জাতি গঠনেও স্পোর্টস একটা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান। ইসরায়েলের যখন জায়নিস্ট আন্দোলন হচ্ছে 19th সেঞ্চুরির শেষের দিকে, তার একটা রাষ্ট্র কিভাবে হবে, তখন ইহুদিদের তাদের তো পণ্ডিতের অভাব নাই, বিজ্ঞানীর অভাব নাই। তারা সব গবেষণা করে চিন্তা করে বললেন যে আমাদের সব আছে, কেরানি থেকে শুরু করে বড় সায়েন্টিস্ট, আমলা, অনেক কিছু আছে, কিন্তু আমাদের তিনটা জিনিস নেই। সেটা হচ্ছে কৃষক নেই, কারণ ওদের তো কোনো দেশ নেই, ওদের শ্রমিক নেই। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে, কেবল কাগজে নয়, স্বপ্নের মাটির উপর। শব্দ নয়, কেবল নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। আর ওদের বড় বড় ক্রীড়াবিদ এবং ওদের কোনো টিম নাই, খেলার টিম নাই। তখন থেকেই তারা শুরু করলো, এবং তখন থেকেই তারা বেলফোর ডিক্লারেশন, আগে থেকেই ইহুদি নেতারা তারা জমি কেনা শুরু করলো। এখন মানে ফিলিস্তিন যেটা এখন ওরা ইসরায়েল করেছে, জোর করে জমি কেনা শুরু করলো, এবং কিছু কিছু লোককে, ইহুদিদেরকে সেটেল করলো, এবং তারা সেখানে কৃষি কাজ করা শুরু করলো। এরপরে ছোট ছোট কিছু ইন্ডাস্ট্রি করলো, সেখানে ইহুদিদেরকে নিয়োগ করলো। সুতরাং ওরা শ্রমিক পেল, ওরা কৃষক পেল, এবং পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কমলালেবু কিন্তু ইসরায়েলের ওখানে উৎপাদন হয়। এমন সায়েন্টিফিক গবেষণা করে তারা কমলালেবু বানিয়েছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুমিষ্ট কমলালেবু হচ্ছে তারা। তারপরে তারা করলো একটা ফুটবল টিম, যদিও খুব ওয়ার্ল্ড কাপ খেলার মতো পর্যায়ে আসেনি, কিন্তু যে কোনো অবস্থাতে, যে কোনো টুর্নামেন্টে, যে কোনো প্রতিযোগিতায় ইসরায়েল সেখানে অংশগ্রহণ করতে পারে। এবং এছাড়াও আরও অন্যান্য যে সমস্ত অলিম্পিক নানা আইটেমে তারা সোনা পর্যন্ত পাচ্ছে। তো জাতি গঠনেও মানে অত্যন্ত কাজ করে, কি বলে যে স্পোর্টস একটা মারাত্মক কাজ করে, যেটার প্রমাণ হচ্ছে এই ইসরায়েলিরা।